আসসালামু আলাইকুম। উল্টাপাল্টা রান্না করে ফুলকপির পাকোড়া বানানোর জন্য সুন্দর করে একটা ব্যাটার বানাবেন। এটা হচ্ছে ময়দা, মরিচের গুঁড়া, চিনি, লবণ, এই কয়টা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবেন। আর ফুলকপিগুলি ছোট ছোট করে কাটবেন। কাটার পর এগুলিরে একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেবেন, একবারে 70% মতো সিদ্ধ করবেন। করার পরে এগুলিরে ব্যাটারের মধ্যে ডুবাইবেন। ডুবানোর পরে গরম তেলের মধ্যে দিবেন ছাইরা, বাস। আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম। যদি হাতে সময় না থাকে আমার মতো এভাবে সবগুলি একসাথে দিয়ে দিবেন। তারপরে যখন হয়ে আইব ওই সময় উল্টাই দিবেন, দেখবেন তো একটাও ভাঙতো না। তারপরে আপনি এগুলিরে সব নাড়াচাড়া কইরা তুইলা নেবেন, লাল লাল করে ভাজা। আর তাড়াহুড়ার কারণে আমি আবার আরেকটা চুলার মধ্যে বসাই দিলাম চা। 1 কাপ চার মধ্যে পাতা, চিনি, চা পাতা সব কিছু দিয়ে আমি বসাই দিলাম। আর এইদিকে আমার এই যে দেখেন উল্টাই দিছি, পরে এগুলি সব আস্তে আস্তে কিন্তু খুইলা যাবে গা। এই যে এইভাবে করে খুইলা দিবেন, বাস। তারপর মশমশা করে ভাজা নিবেন, লাল লাল করে। আমি একটু ভাজা ভাজা করে ভাজা নিছি যাতে খাইতে অনেক বেশি মশমশা লাগে, এটা আমার কাছে মজা লাগে। তো বিকালের নাস্তা ফুলকপির পাকোড়া আর চা, এই কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে বানায় নিতে পারেন। তো চাটাও হয়ে গেছে আর ওইদিকে ফুলকপির পাকোড়াটাও হয়ে গেছে। এই যে দেখেন একবারে মচমচে। তো কোনো মশলা ছাড়া একবারে খুব সাধারণভাবে ফুলকপির পাকোড়াটা বানানো কিন্তু খাইতে কিন্তু লাগবে অসাধারণ। এদিকে কিন্তু চা হয়ে গেছে আর চাটাও ঢাইলা নিলাম আমি। তারপরে মনে করেন সবাই মিললে এখন বৈশা খাওয়া শুরু করে দিব। তো আমি একটা চাটনি কিনে আনছিলাম, চায়ের চাটনি। আর এই চাটনিটা দিয়ে দেখা যায় যে চা পাতা পড়তে থাকে, কোনো লাভ নাই, মানে 2 নাম্বারই চাটনি আর কি। তো ফুলকপির পাকোড়া সব হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু, বিকেলের নাস্তা। কি মজা! এখন দেখেন বাচ্চাগুলি সব, বাচ্চা বুড়া সব ফুলকপির পাকোড়া নিয়ে টানাটানি লেগে যাবে গা। আপনারা খালি দেখেন, খুব মজা তো আপনারা বাসা ট্রাই করেন একবার। আল্লাহ হাফেজ।